স্টেশনে এসে ভিডিওটা স্টার্ট করলাম এইমাত্র। আমরা রয়েছি এখন পলাশী স্টেশনে। এই প্রথম আমি আসলাম এখানে, আর এখান থেকে যাব অনেকটা দূরে, প্রায় 90 কিলোমিটার রাস্তা। সেইখানে যাব আমার ননদের বাড়ি। বিয়ের পরে এই প্রথম যাব। অনেকবার বলেছে যাওয়ার কথা, কিন্তু আর সেভাবে সময় হয়ে ওঠেনি। আর ননদের যেহেতু একটা ছেলে রয়েছে, ছেলেটার হচ্ছে ভীষণ শরীর খারাপ, এর জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি সেখানে যাব বলে। তো চলো ভিডিওটা শুরু করলাম। সারাদিন আমার সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। সকাল থেকে তো কিছু শেয়ার করতে পারিনি, কেননা ব্যস্ততার মধ্যে ছিলাম, আর মাস্টার বাড়ি ছিল না। কটার সময় বেরোবো, কখন বেরোবো, কিছুই সেভাবে বুঝে উঠতে পারিনি। তাই যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় এসে এখন একটু হালকা টিফিন করে নেওয়ার জন্য কেক আর জল নিয়ে আসলো আমার বর, সেটাই এখন এই যে আমরা খেয়ে নেব। তাই চলো এখন টিফিনটা করে নিই, তারপরে ট্রেনে উঠতে হবে। আমার বর তো এই যে হাত মুখ ধুয়ে নিচ্ছে, ওর এটা অভ্যাস, যেখানেই যাক হাত মুখটাও আগে ধুয়ে নেয়। তাই চলো এখন আমরা খেয়ে নিই। স্টেশনে বসে রয়েছি, ট্রেন আসতে একটু লেট হবে। তা ট্রেন আসলে ট্রেনে বসে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। যে বসে পড়েছি ট্রেনে, প্রচণ্ড ভিড়। কিছুটা টাইম দাঁড়িয়েছিলাম, আর এখন এই যে বসার সিট পেয়েছি, কোনোরকম একটু বসেছি। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। লালগোলার ট্রেনে বসেছি, এত পরিমাণে গরম সে মানে ভাবা যাচ্ছে না। আর এই যে একটা মেয়েকে দেখছো বসে রয়েছে, এটা আমাদের একটা নাতি বউ হয়, আমাদের সাথেই এসেছে, কিন্তু ওর কাজে এসেছে, ডাক্তার দেখাতে যাবে। তাই আমরা একসাথেই পুরো রাস্তাটায় আসলাম। এখন নেমে পড়েছি ট্রেন থেকে। তাই চলো ব্রিজটা পার করব, পার করে তারপরে যাব। আমি তো সেভাবে রাস্তা চিনি না, আর মানে যেভাবে আমাকে নিয়ে যাচ্ছে সেভাবেই আমাকে যেতে হচ্ছে। আমাকে বলছে যে আমাকে চেনো তো তুমি? আমি বলছি চলে এসেছি আমার ননদ বাড়িতে। আর এই যে আমার ননদ বসে রয়েছে। ননদ বলতে আমাদের সবার থেকে বড় এই দিদি, মানে আমাদের দিদি। আর এই যে আমার ভাগ্নি বসে রয়েছে, এই যে ভাগ্নি বসে রয়েছে। আর আমার ভাগ্নে বউ আসার সাথে সাথেই আমাদের অনেক খাবারের ব্যবস্থা করে দিয়েছে, খেয়ে নিয়েছি সেগুলো। আর এখন রান্না করছে। এই যে আমার ভাগ্নে বউ রান্না করছে। এদিকে তাকাও শাশুড়ি, কি রান্না করছো বলো একটু। যে আমার ভাগ্নে বউ যে সেলাইয়ের কাজ করে, মানে নাইটি সেলাই করে। আমরা এসেও দেখছি যে প্রচুর কাজের চাপ। সেলাইয়ের কাজ করছে একদিকে, আর একদিকে আমাদের আদর যত্ন করার জন্য নানান রকম খাবার তৈরি করে দিচ্ছে। আমার কর্তামশাই ঘরে বসে রয়েছে, সেটা তোমাদের দেখাবো একটু পরে। ঘরে যে পুরো ঘরটাই দেখাবো আমার এই ভাগ্নের। মানে ভাগ্নের শরীরটা ভালো নেই, এর জন্য এসেছি ভাগ্নিকে দেখতে। তো একটু রাস্তার দিকে হাঁটতে গিয়েছে, আসলে তোমাদের দেখিয়ে দেবো। আর এই যে দিদি বসে রয়েছে। এই যে আমার ভাগ্নে আসলো, এখন একটু হাঁটতে গিয়েছিল। ভাগ্নেরই শরীরটা খারাপ। রাত্রের খাবার এই যে আমাদের দিয়ে দিয়েছে রুটি আর ডিমের তরকারি, আর আমাকে মিষ্টি দিয়েছিল। আমি মিষ্টিটা এখন আর নিলাম না, আমার একটু অসুবিধা হচ্ছে। আর এই যে ভাগ্নে বউ ওইদিকে কি একটা করছে। খাওয়া দাওয়ার পরে রাত্রে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি। এখন সকালবেলা চলে আসলাম, অনেকটা রাত হয়ে গেছিলো। আর নিজেদের মধ্যে এতটাই গল্পে মেতে উঠেছিলাম যে তোমাদের সাথে কথা বলার কথা অলরেডি ভুলেই গিয়েছি। যাই হোক, তার জন্য অনেক দুঃখিত। সকালবেলা চলে আসলাম আবার তোমাদের সামনে। ভিডিওর শেষে এখন তোমাদের গুড মর্নিং বলছি, কিছু মনে করো না। চলো আমার ননদের বা আমার ভাগ্নের যেটাই বলো, তার বাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করব। চলো ব্যাক ক্যামেরায় ফিরে যাই। এটা হচ্ছে আমার ভাগ্নের বেডরুম। এখানেই আমার ভাগ্নে আর ভাগ্নে বউ রাত্রে নিদ্রা যাপন যায়। আর এই যে হচ্ছে পুরো ঘরটা। আর এটা আমার একটা নাতনি, ভাগ্নের মেয়ে, মানে একই মেয়ে, আর ছেলে রয়েছে সাথে। আর এই যে আমার ননদ এখানে রয়েছে, মানে দিদি। আর দেখো কত সুন্দর একটা সিংহাসন, এটা দেখলেই সত্যি চোখ জুড়িয়ে যায় একদম। ওটাই খুঁজছি। দেখো আমার এই বাড়ির নাতি হচ্ছে অনুকূল ঠাকুরের শিষ্য, এর জন্য সব অনুকূল ঠাকুরের ছবি রয়েছে। আমি এটা সম্বন্ধে তেমন কিছু বলতে পারবো না, কেননা এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই। আর এখানে তো এই যে মা লক্ষ্মী ঠাকুরের
সিংহাসন রয়েছে। আর এখানে রয়েছে মা, আর এই সাইডে রয়েছে আমার এক ভাগ্নির ঘর। এখানে রাত্রে নাতি শুয়েছিল, বিছানাটা এখনো তোলা হয়নি, ওই দিকটায় পরে যাচ্ছি। আমি এই দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই। এর জন্য একটু দেখাচ্ছি বেশি করে। আর এই যে বসে রয়েছে নাতি কর্তা। হ্যাঁ, কোনটা যে বর তাই তো বুঝতে পারছি না। হাত তোলো, সিলিন্ডার, তাই তো। আর এই যে এই দিকটা হচ্ছে রান্নার জায়গা, এখানে রান্নাবাড়ি করা হয়। আমাদের সকালবেলার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি। আর এখানে রয়েছে ট্যাপ কল। আর এই যাচ্ছে বাড়ির সামনের রাস্তাটা। সকালবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, এর জন্য উঠোনের অবস্থা এরকম রয়েছে। আর এই যে ভাগ্নির ঘরটা। ভাগ্নে আর আমার বর দুজনে মিলে গিয়েছিল বাজারে। কি এনেছে বাজার সেটা তো সঠিক জানি না, তবে দিদি যে নিয়ে এসেছে মাছ, কলপারে মাছ ধুতে। দুরকম মাছ রয়েছে এখানে, ছোটো ছোটো মায়া মাছ আর কি একটা মাছ জানি না। যাই হোক, খাওয়ার সময় অবশ্যই জানতে পারবো কি মাছ ধুচ্ছে। আর আমার দিদি তো অনেকটা বয়স্ক, উনি সেরকম বেশি কাজকর্ম করতে পারে না, তবে ভাগ্নে বউটা বাড়ি নেই বলে এর জন্য এটুকু কাজ করছে। আর আমার নাতি এই যে বসে ঢোল বাজাচ্ছে, ও এসব কাজ নিয়েই থাকে। তো বেশ ভালো লাগছিল, গানের তালে তালে ঢোল বাজাচ্ছিল। গানটা তো তোমাদের শোনাতে পারছি না, তাই শুধু ভয়েসটাই তোমাদের শোনাচ্ছি। দেখো কত সুন্দর তালে তালে ঢোল বাজাচ্ছে। আমি তো ভেবেছি ওরকম আঙুল দিয়ে হয়তো আমাকে কিছু বোঝাচ্ছে, কিন্তু দেখলাম যে না, ওটাই ওর বাদ্য বাজানোর তাল। আর এদিকে আমার বরের যে শুয়ে রয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কী আর করবে, শুয়ে রয়েছে। বেশ ভালো লাগছে, তাই না? এক একজন এক একটা কাজে সবসময় ব্যস্ত থাকে, বেশ ভালো লাগে এই জিনিসটা। আর নাতিনে যে নিচে বসে বসে গান চালিয়ে গানগুলো আর কি দেখছে। চলে আসলাম বাইরে। দেখো বাইরের পরিবেশটা ভীষণ ভালো। সকালবেলা বৃষ্টি হয়েছিল আর আকাশটা এরকম থমথমে হয়ে রয়েছে। শহরের পরিবেশ বুঝতেই পারছো, ঘরের উপর ঘর, একদম গা ঘেঁষা ঘেঁষা। আর আমার ননদের যে মাছ ধোয়া হয়ে গেছে, ও দাঁড়িয়ে দেখছে। তাই চলো রাস্তার দিকে তোমাদের একটু দেখিয়ে দিয়ে। দেখো সকালবেলা বৃষ্টি হয়ে কতটা পরিমাণে জল জমে গেছে। এখানকার ড্রেন দিয়ে জল পাস হতে পারছে না, এত পরিমাণে জল জমে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিলাম। রাস্তাটা বেশ ভালোই লাগছে, কিন্তু এই যে একটু নোংরা, শহরের এই একটা খারাপ লাগে বৃষ্টি বর্ষা হলে। তাছাড়া মোটামুটি সব কিছুরই সুবিধা আছে। যাই হোক, চারিদিকটা তোমাদের ঘুরিয়ে একটু দেখিয়ে দিই, আর তোমরাও দেখে নাও শহরের পরিবেশ। শহর হলেও বাড়িঘরগুলো কিন্তু গ্রামের মতনই। বেশ ভালো লেগেছে এই জায়গাটা আমার, একদম শান্ত পরিবেশ। আর বিশেষ করে ভালো লেগেছে এই জায়গাটায় কারো বাড়ি কেউ যাওয়া আসা করে না, একদম টাউনের মতো, মিনি টাউন। যার যার বাড়িতে শেষে থাকে, যার যার কাজ নিয়ে শেষে ব্যস্ত থাকে। আমার এই ভাগ্নেবু কিন্তু প্রচণ্ড কাজে ব্যস্ত। সকালবেলা উঠেই একজনের বাড়িতে রান্নার কাজে যায়, সেখান থেকে রান্না সেরে এসে সারাদিন বাড়িতে তো নিজের সংসারের কাজকর্ম রয়েছে, তার সাথে সেলাইয়ের কাজ করে। তাই চলো এখন ঘরের দিকে যাই, ভাগ্নির ঘরটা একটু তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করব। আমার ভাগ্নির স্বামী নেই, এর জন্য ওর ঘরের পরিস্থিতিটা এরকম। এই যে আমার একটা নাতিন শুয়ে রয়েছে ঘরে, এদের ঘরটা হচ্ছে এই যে, তোমাদের একটু দেখিয়ে দিই। আর ভিতর দিকটায় যাচ্ছি না, এখান থেকে যতটা সম্ভব ততটা দেখিয়ে দিলাম। আর এই যে নাতনি বসে রয়েছে। চলো তোমাদের তো দেখিয়েই দিলাম আমার ভাগ্নের পুরো ঘরটা, ভাগ্নির ঘর। আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার পাশে থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।